হ্যাঁ বন্ধু, দেখছেন আমার ছাদ বাগান, রাতের ছাদ বাগান। 2025-এ সপ্তমবারের মতো আমার গাছে ফুল এলো। 2025-এ সপ্তমবারের মতো আমার গাছে ফের ফুল এলো। দেখুন বন্ধু, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ভিডিও, যেগুলো আবার নতুন করে ফল ফুলে ভরে গেছে। আমি আজকে আমার বন্ধুদের কাছে একটা কথা শেয়ার করতে চাই যে বারবার ফল ফুল আসার মেন রহস্যটা কি, মেন কারণটা কি। দেখুন বন্ধু, আমি নাইট্রোজেন ঘটিত খাবার একদম দিই না। যেসব খাদ্যের মধ্যে স্লো রিলিজ নাইট্রোজেন আছে সেই খাবারগুলো আমি সাপ্লাই করে থাকি। যেরকম সবজি পচার জল, 1 লিটার জলে 5 লিটার জল মিশ্রিত করে প্রতিটা গাছের গোড়ায় 1-2 মগ করে দিয়ে দিই বন্ধু। দেখছেন ড্রাগনের নতুন করে আবার ফুল আসার ভিডিও। বিশেষ কিছু এখানে রকেট সায়েন্স নেই বন্ধু। একদিকে ফুল একদিকে ফল। এই দেখুন, একটা আমার ড্রাগনকে কাঠবিড়ালি খেয়েছে। এইভাবে এরা খেয়ে যায়, আমার ভালো লাগে। আর দেখুন বন্ধু, আমার ছাদের মধ্যে অনেকগুলো আনারস গাছ আছে, চোখে হয়তো পড়ে যাবে। আমি ওর ভিডিওটা করতে চাইনি, এক ঝলক এসে গেছে বন্ধু। দেখুন আমার ড্রাগন গাছগুলো দেখুন, গ্রিন ভাব একদম নেই, কারণ এখানে আমি পটাশ, সালফার, বোরন পর্যাপ্ত পরিমাণে সময় মতো নিয়ম মাফিক ক্রমান্বয়ে ব্যবহার করে থাকি। যদি আপনার গাছ একদম গ্রিন থাকে তাহলে ফল কিন্তু 1বার কি 2বার হবে, কি 3বার হবে, তারপরে আর হবে না। আর যদি আপনার গাছ একটু ইউলোইস থাকে, অর্থাৎ পটাশ, বোরন, ফসফেট এগুলোর মাত্রা এবং ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের মাত্রা যদি ব্যালেন্স থাকে এবং গাছে যদি ছত্রাকের আক্রমণ না হয় এবং পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকে এবং 7 ঘন্টা সূর্যকিরণ আপনার গাছ পেয়ে থাকে, তাহলে আমি বছরে 7বার ফুল পাবো এবং তার সঙ্গে ফলও পাবো, অবশ্যই ফল পাবো। তবে বন্ধু, প্রথমবারে যদি ফল পান 500টা, দ্বিতীয়বারে পাবেন 300টা। এইভাবে ক্রমান্বয়ে কমতে কমতে ফল দেওয়া বন্ধ হবে বন্ধু। একটা ড্রাগন গাছ 100 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম যদি আমরা উপযুক্ত ট্রিটমেন্টে রাখি। অর্থাৎ যদি আমরা ব্রাঞ্চগুলো ঠিকঠাক সময়ে কেটে দিই, উপযুক্ত সূর্য আলোক এবং জল নিকাশি ব্যবস্থা, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের ঠিক ব্যালেন্স সাপ্লিমেন্ট এবং বোরন এবং পটাশ এবং ফসফেটের যদি যথেষ্ট ব্যবহার ঠিকঠাক হয়ে থাকে, তাহলে অবশ্যই বছরে 7বার ফল পাচ্ছি আমি, আপনিও পাবেন। আমাকে অবশ্যই খেয়াল করতে হবে জল নিকাশি ব্যবস্থা, সূর্য কিরণ, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের সাপ্লিমেন্ট এবং গাছে যেন ফাঙ্গাস ইনফেকশন না হয়। যদি আপনার ব্রাঞ্চে ফাঙ্গাস ইনফেকশন হয়, সে অংশটা কেটে বাদ দিয়ে দেন। আর মাসে অন্তত 1বারও ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম, যার বাজার নাম সাপ, SAFF সাপ অ্যান্টিফাঙ্গাস, খুব ভালো কাজ হয়। আপনারা ইউজ করতে পারেন, আমি ইউজ করি। বাজারে পাওয়া যায় সেই সাপ পাউডার, 2 গ্রাম পাউডার 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেন। আর রুট ট্রিটমেন্টের জন্য আপনি গোড়াগুলোতেও অল্প মাত্রায় 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে গুলে নিয়ে গোড়াগুলোতে অল্প অল্প করে আপনি দিতে পারেন। এই হলো আপনার রুট ট্রিটমেন্ট। আর সবজি ভেজানো জল
সবথেকে ভালো জৈব সার হলো সরিষার খোল, কিন্তু সরিষার খোলে নাইট্রোজেন থাকে। তাই বন্ধু আমি সরিষার খোল বছরে একবারই ইউজ করি, আর ইউজ করি না। আমি সবজি ভেজার জল এবং রাসায়নিক সার বোরন এবং রাসায়নিক সার মিউরেট অফ পটাশ ব্যবহার করি না, পটাশিয়াম সালফেট ব্যবহার করি। মিউরেট অফ পটাশ মোটেই ব্যবহার করি না, সালফেট অফ পটাশ ব্যবহার করি। এই পটাশের মধ্যে সালফার এবং পটাশিয়াম আছে এবং দেখতে সাদা। বাজারে আপনার 0050 নামে পাওয়া যায়। আপনি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন, বা আপনার নিকটবর্তী দোকানে পারচেস করতে পারবেন। এটা দেখছেন, এই ফুলটা অতি বর্ষার কারণে, এখন যেহেতু বর্ষা হচ্ছে, অতি বর্ষার কারণে এটা ঝরে গেছে বা লাল হয়ে গেছে। এই ফুলটা ফলে পরিণত হবে না, তাই ওকে আমি ভেঙে দিলাম। এটা দেখুন ফ্রুট সেটিং হয়ে গেছে, একদিকে ফল একদিকে পাকা ফল। আমি সপ্তাহে সপ্তাহে হারভেস্ট করছি। এখন কন্ডিশন হচ্ছে সপ্তাহে হারভেস্ট করছি, তবে ফলের মাত্রা কম। অবশ্যই 15-20টার মধ্যে ফল। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার গোটা কুড়ি ড্রাগন ফ্রুট হারভেস্টিং করা হয়েছিল। এইভাবে হতেই থাকছে, এখনও ফল অনেক ধরে আছে। আবার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আবার হারভেস্টিংয়ের উপযুক্ত হয়ে যাবে বন্ধু। এই দেখুন, এই ফলগুলো 20 দিন সময় লাগবে পরিপক্ক হতে। এটা দেখছেন রাতের ছাদ বাগান, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগন এবং এখন দেখছেন অ্যাডেনিয়ামের কিছু গাছ, ড্রাগনের ভিডিও। আবার নতুন করে ফুল এলো, এর মানে হচ্ছে আমি বোরন এবং পটাশ এবং সালফার এবং পটাশ একই সঙ্গে মিশ্রিত রয়েছে, যেটা হলো সালফেট অফ পটাশ। আর বন্ধু আর একটা কথা বলি, যখন সপ্তমবারের মতো ফল হয়ে যাচ্ছে, তখন আপনারা পরবর্তী ইয়ারের জন্য অবশ্যই শীত পড়ার আগে একবার খাবার ভালো করে দিয়ে নেবেন। সেটা হবে এনপিকে আপনার রাসায়নিকও ইউজ করতে পারেন, বা জৈব সার সরিষার খোল, এনপিকে একটা ভালো সোর্স, এটা ব্যবহার করতে পারেন। কিন্তু বন্ধু ফল ফুল হলে পরে কখনোই নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না। নাইট্রোজেন ঘটিত খাবার দিলে গাছ সবুজ হয়ে যায় এবং ডালপালা বৃদ্ধি ঘটে, ফল ফুলের দিকে গাছ মনোযোগী হয় না। তাই বন্ধু অবশ্যই নাইট্রোজেন ঘটিত খাবার আমরা অতিমাত্রায় কম ইউজ করব, না ইউজ করলেই ভালো হয়। এই ড্রাগনের ভিডিওর সাথে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো অ্যাডেনিয়ামের প্ল্যান্ট। সবই আমার গ্রাফটেড অ্যাডেনিয়াম আছে, আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারেন। এটা দেখছেন ছাদ বাগানে মালবেরি, এখন দেখছেন ড্রাগন। হাতে লাইট নিয়ে আমি টর্চ জ্বালিয়ে ভিডিও করে আপনাদের সামনে হাজির করেছি বন্ধু। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখুন অ্যাডেনিয়ামগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি সিঁড়িতে। আর এটা দেখছেন আমার রেড লেডি পেঁপে, ভেতরটা কিন্তু লাল হয় এই পেঁপেটার। একটা ড্রামের 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে। আর একটা পেয়ারা গাছ দেখুন, এটা হচ্ছে সিমলা মির্চ, অনেক হাজার ফুল ধরে আছে, হাজার ফুল ধরে আছে এবং অনেকই লঙ্কা ধরেছে এবং তীব্র ঝাঁঝালো। আর একটা কথা বন্ধু বলে রাখি, যদি লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় তাহলে আপনারা ছাই এবং গামাক্সিন ফেরিডাল ডাস্ট একসঙ্গে মিক্স করে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর পাতা কুঁকড়ানোর রোগ হবে না। আর বন্ধু লঙ্কায় যদি ঝাল না আসে, লঙ্কা হচ্ছে পাকছে অথচ লঙ্কায় ঝাল নেই, তাহলে আপনারা লঙ্কা গাছের গোড়ায় 2-3 গ্রাম মতো সালফার ইউজ করুন। সালফার প্লেন সালফার ডালের মতো দেখতে হয়, মুসুর ডালের মতো দেখতে হয়। আপনারা 500 গ্রাম কিনে রাখুন, লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দিন,
তীব্র ঝাল হবে লঙ্কায়। দুটো টিক্স জানিয়ে দিলাম লঙ্কা গাছ সম্পর্কে। লঙ্কা গাছের গোড়ায় যদি আপনি সালফার দিয়ে দেন তাহলে কিন্তু তীব্র ঝালযুক্ত লঙ্কা আপনি পাবেন। আর লঙ্কা গাছে যদি পাতা কুঁকড়ায় তাহলে গামাক্সিন পাউডার এবং বাড়ির যে রান্না করার ছাইগুলো থাকে, অনেকের থাকে অনেকের থাকে না, তো সংগ্রহ করতে হবে আপনাকে ছাই। 500 গ্রাম ছায়ে 100 গ্রাম ফরিডল ডাস্ট বা গামাক্সিন ভালো করে মিশ্রিত করে নেন এবং হাতে করে পুরো পাউডার করে নেন। নেওয়ার পর লঙ্কা গাছে 15 দিন 20 দিন অন্তর ছড়িয়ে দেন। তাহলে কিন্তু আর মাইটস বা পাতা কুঁকড়ানো রোগ আপনার হবে না। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটা কমেন্টস করে দিয়ে যাবেন। কোনো কিছু ভুল হলে পরামর্শ দেবেন। খোদা হাফেজ, জয় হিন্দ। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টায়, ঠিক সন্ধ্যা 6টায় আসছি। খোদা হাফেজ, জয় হিন্দ, বন্দে মাতরম।